আইন ও বিচার বিষয়ক উপদেষ্টা এবং সংসদ বিষয়ক উপদেষ্টা জনাব আসিফ নজরুল। ধন্যবাদ। আপনাদের সবার জুলাইয়ের একটা স্লোগানের কথা মনে আছে নিশ্চয়ই। স্লোগানটা ছিল, কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কি তোর বাপ দাদার। এই দেশ, এই আমার দেশ, এই দেশ বাংলাদেশ। আমি যখন আসলে জুলাইয়ের কথা বেশি করে মনে পড়ে, যখন এইসব স্লোগান দেখি, যখন চোখের সামনে ভেসে ওঠে, আপনাদের মনে আছে আপন ছোট ভাইয়ের লাশ নিয়ে দুটা বই মিছিল করছে, এপিসি থেকে আমাদের ইয়ামিনের লাশটা ফেলে দিচ্ছে, তখন মারা যায়নি সে, ফুটপাত নিয়ে টানা হেঁচড়া করছে। একটা বাবা রাস্তার মধ্যে দাঁড়া চিৎকার করছে যে আমি নামলাম, সব বাবা নেমে আসে। একটা মা পানি ডিস্ট্রিবিউট করছে। মাদ্রাসার ছেলেরা যুদ্ধ করছে। আমাদের যারা রিক্সা চালান তারা যুদ্ধ করছে, তারা রিক্সার গদির উপর দাঁড়িয়ে স্লোগান দিচ্ছে। আমার মনে হয় না বাংলাদেশের জীবনে কোনোদিন এত মহাকাব্যিক কোনো ঘটনা ঘটেছে। এত বড় যে জুলাই, সেটা কোনোদিনও সেটা বিস্তৃত হবে না, এটা আমার দৃঢ় বিশ্বাস। এবং বাংলাদেশের জুলাই কখনো ব্যাহত হবে না, এটা আমার দৃঢ় বিশ্বাস। আমি জানি, ধরেন আপনাদের জায়গায় যখন আমি ছিলাম, সরকারের দায়িত্ব পালন করতে পারতাম না, সব কথা আমি বলতে পারতাম। আমি সব কথা বলতে পারি না, কিন্তু আপনাদেরকে একটা জিনিস বলি, আমাদের আসলে খুব বেশি হতাশ হওয়ার কারণ নাই। আমি আপনাদেরকে বলি, আমরা যখন সরকারি দায়িত্ব নিয়েছিলাম, আমাদের চিন্তা ছিল বিচারের কথা, সংস্কারের কথা, আমাদের জুলাইয়ের ভাইদের পুনর্বাসনের কথা, আর তারপর সুষ্ঠু নির্বাচনের কথা। আজকে আমি জানি আপনাদের বিচার নিয়ে অনেক প্রশ্ন আছে, কিন্তু আপনাদেরকে আমি নিশ্চিত করি বিচার পূর্ণ গতিতে চলছে, বিচার পূর্ণ মাত্রায় দৃশ্যমান আছে। আপনারা সবাই টেলিভিশন ফুটেজে দেখতে পাচ্ছেন। এখন ধরেন আমি আইন মন্ত্রণালয়ের দায়িত্বে আছি, আমি যদি বলি এই মাসের মধ্যে বিচার হয়ে যাবে, আমি জানি ভিতরে তো আমি জানি, আমার টিমের প্রস্তুতি তো আমি জানি। এটাকে আমার জন্য শোভনীয় হবে? আমাদের তো বিচারটা গ্রহণযোগ্য করতে হবে, আমাদের বিচারটা প্রচন্ডভাবে গ্রহণযোগ্য করতে হবে। শেখ হাসিনার ফ্যাসিস্ট যে দল, সেই দলের লোকজন হাজার হাজার কোটি টাকা নিয়ে বসে আছে। এই বিচারের প্রতিটা জিনিস পুঙ্খানুপুঙ্খভাবে তারা তদন্ত করে তারা বিশ্ববাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করবে, বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করবে। ফলে আমরা সরকারের কনস্টিটিউশনাল কমিশন হবে, যে আমরা নির্বাচন কমিশন, আমরা পাবলিক সার্ভিস কমিশন, আমরা এই ধরনের কয়েকটা নিয়োগ হবে সাংবিধানিক কমিশনের মাধ্যমে। আমি মনে করি ইনশাআল্লাহ এগুলি হবে, এবং এর ফলে বাংলাদেশের চেহারা আমরা যতটা আশা করি